সবাইকে স্বাগতম জানাচ্ছি আনন্দ উকিলবিতে আমাদের আজকের পর্বে। গৌতম বুদ্ধের বাণী ও উপদেশের উপর ভিত্তি করে জগৎ ও জীবন সম্পর্কে যে মতবাদ গড়ে উঠেছে সেই মতবাদই বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্ম। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে এক রাজ পরিবারে গৌতম বুদ্ধের জন্ম হয়। তার আদি নাম ছিল গৌতম বা সিদ্ধার্থ। রাজকীয় ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত হলেও বাল্যকাল হতে গৌতম বুদ্ধ চিন্তাশীল ও বৈরাগ্যপূর্ণ ছিলেন। জরা, ব্যাধি এবং মৃত্যুর দুঃখাবহ দৃশ্য দেখে তিনি উপলব্ধি করলেন এই জগৎ দুঃখে পরিপূর্ণ। এই দুঃখের হাত হতে পরিত্রাণের আশায় অতি অল্প বয়সে তিনি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হন। তার সন্ন্যাস জীবনের প্রথম অবস্থায় তিনি বহু ধর্মীয় আচার্য এবং সাধুজনের শরণাপন্ন হন, কিন্তু কারো নিকট হতে দুঃখর রহস্য উদ্ঘাটনের পথে সন্ধান পেলেন না। অবশেষে তিনি তার আত্মশক্তির উপর ভিত্তি করে ধ্যানমগ্ন হলেন। বুদ্ধ গয়ায় বোধিবৃক্ষ তলে বহু বৎসর কঠোর তপস্যা করে গৌতম জগৎকে দুঃখের রহস্য ও স্বরূপ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করলেন। ইহাই গৌতমের বুদ্ধত্ব লাভ, এবং ওই দিন হতেই তিনি বৌদ্ধ নামে খ্যাত হইলেন। বৌদ্ধত্ব লাভের পর বুদ্ধদেব তার ধ্যানলব্ধ জ্ঞান চারিদিকে প্রচার করতে মনস্থ করেন এবং প্রাচীন ভারতে ধর্মগুরুদের ন্যায় কথোপকথনের মাধ্যমে দুঃখ জর্জরিত জনগণকে তার উপদেশ শিক্ষা দিতে আরম্ভ করেন। বুদ্ধদেবের এই শিক্ষাদান বহু বছর মুখে মুখে প্রচলিত ছিল। কালক্রমে বৌদ্ধ দর্শন ও ধর্ম সিংহল, ব্রহ্মদেশ, চীন, তিব্বত, কোরিয়া, জাপান প্রভৃতি পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তার লাভ করে। বুদ্ধদেবের উপদেশ প্রথমে মুখে মুখে প্রচলিত হলেও পরে তার ৩ জন প্রিয় শিষ্য তার উপদেশ ৩টি গ্রন্থে পালি ভাষায় লিপিবদ্ধ করেন। এই ৩টি গ্রন্থ ত্রিপিটক নামে খ্যাত। প্রথম পিটকে আছে বৌদ্ধ সঙ্গীর নিয়মাবলী, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীদের আচরণ কিরকম হওয়া উচিত। দ্বিতীয় পিটকে আছে বৌদ্ধদেব কথিত উপদেশমূলক ছোট ছোট গল্প, এবং তৃতীয় পিটকে আছে দার্শনিক তত্ত্বের আলোচনা। বৌদ্ধদেবের উপদেশ এবং বৌদ্ধ দর্শন সম্পর্কে যে কোনো জ্ঞাতব্য বিষয় এই ত্রিপিটকে পাওয়া যায়। বৌদ্ধদেবের অনুগামীদের সংখ্যা বৃদ্ধির ফলে তারা নানা সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। ধর্মের দিক হতে বৌদ্ধরা 2 সম্প্রদায়ে বিভক্ত হন, যথা হীনযান ও মহাযান। হীনযান সম্প্রদায় প্রসার লাভ করেছিল সিংহল, ব্রহ্মদেশ ও সেমি, আর মহাযান সম্প্রদায় প্রসার লাভ করেছিল তিব্বত, চীন, জাপান। হীনযানীদের ধর্মসাহিত্য রচিত হয় পালি ভাষায়, আর মহাযানীদের ধর্মসাহিত্য রচিত হয় সংস্কৃত ভাষায়। পালি এবং সংস্কৃত ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় বৌদ্ধ দর্শন ও ধর্ম সম্পর্কে বহু গ্রন্থ রচিত হয়েছে। বস্তুত ও বৌদ্ধ ধর্ম ও দর্শন সম্পর্কে এত অধিক গ্রন্থ রচিত হয়েছে যে কোনো ব্যক্তির পক্ষে তিনি যতই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হন না কেন এক জীবনে আয়ত্ত করা সম্ভব নয়। দার্শনিক অর্থে সাধারণত আমরা যা বুঝি সেই অর্থে বুদ্ধদেব দার্শনিক ছিলেন না। তিনি ছিলেন নীতিতত্ত্বের সংস্কারক ও প্রচারক। দার্শনিক তত্ত্বালোচনা তার উদ্দেশ্য ছিল না, বরং তিনি এর বিরোধী ছিলেন। জগৎ নিত্য কি অনিত্য, আত্মা ও দেহ ভিন্ন কিনা, আত্মা অমর কিনা, এই জাতীয় তত্ত্ব বিষয়ে কোনো প্রশ্ন যদি তাকে কেউ করতেন, তিনি সেই প্রশ্নের আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। তার যুক্তি ছিল এই: তাত্ত্বিক প্রশ্নের চূড়ান্ত মীমাংসা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তদুপরি এই সকল প্রশ্নের সমাধান করতে গেলে মতভেদের সৃষ্টি হয়। সুতরাং তার মতে দার্শনিক সমস্যার সমাধানের চেষ্টা অনাবশ্যক ও নিষ্ফল, ইহাতে অযথা সময় নষ্ট হয়। বৌদ্ধদেবের জীবনের চরম লক্ষ্য ব্রত ছিল দুঃখ দুর্দশা হতে মানুষের পরিত্রাণের পথ উদ্ঘাটন করা এবং জনগণকে ওই পথে নির্দেশ দেওয়া। তিনি বাস্তব দৃষ্টি দিয়ে জগৎকে দেখেছিলেন। বৌদ্ধদেব বলতেন, দুঃখ মুক্তি বা নির্বাণী যেখানে মানুষের জীবনের চরম লক্ষ্য, সেখানে তত্ত্বালোচনায় মানুষকে নিজেকে মগ্ন রাখা নিতান্তই মূর্খতা। কারণ তত্ত্বালোচনায় নির্বাণ তো মিলবেই না, অধিকন্তু তত্ত্বালোচনাকে এরা কেবল তত্ত্বের জালে আবদ্ধ হয়ে পড়বে। তিনি বলেন, বিষাক্ত তীরবিদ্ধ ব্যক্তির দেহকে তীরমুক্ত না করে তীরতত্ত্ব বিচার করা, অর্থাৎ
তীরটি কে মারিল, কোথা হতে মারিল ইত্যাদি প্রশ্ন সম্বন্ধে চিন্তা করা যেরকম মূর্খতার কাজ, দুঃখার্ত মানুষের পক্ষে দার্শনিক তত্ত্বালোচনা সেরকম মূর্খতার কাজ। মানুষকে নিয়ে বুদ্ধদেবের দর্শন। ইন্দ্রিয় গ্রাহ্য জগতের সমস্যা তার সমস্যা, অতীন্দ্রিয় জগতের সমস্যাকে তিনি কোনো গুরুত্বই দেননি। তার এই সমস্যা সমাধানের চেষ্টাও তিনি আগ্রহী ছিলেন না। দুঃখ হইতে চিরমুক্তি কেমন করে লাভ করা যায়, এই জিজ্ঞাসাই ছিল বুদ্ধদেবের প্রধান জিজ্ঞাসা। গভীর চিন্তা এবং কঠোর সাধনার ফলে বুদ্ধদেব যে চারটি সত্যের সন্ধান পেয়েছিলেন, সেই সত্যগুলো: 1, দুঃখ আছে; 2, দুঃখের কারণ আছে; 3, দুঃখের নিবৃত্তি আছে; 4, দুঃখ নিবৃত্তির মার্গ বা পথ আছে। এই 4টি সত্যকেই আর্য সত্য বলা হয়। আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।